মানুষ জীবনে ঠিক সেটাই পায় যেটার জন্যে সে সত্যিকারের চেষ্টা করে। মানুষ সেটাই অর্জন করে যেটা সে আগে নিজের মনে কল্পনা করতে শেখে। কারণ এই পৃথিবীতে কোনো সাফল্য হঠাৎ করে তৈরি হয় না। প্রতিটি অর্জন প্রথমে জন্ম নেয় মানুষের চিন্তায়, বিশ্বাসে, স্বপ্নে। তারপর ধীরে ধীরে সেটি বাস্তবে রূপ নেয়। তাই আপনি যদি জীবনে বড় কিছু পেতে চান, তাহলে প্রথমেই নিজের চিন্তাকে বড় করতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে, নিজের বিশ্বাসকে এত গভীর করতে হবে যেন পৃথিবীর কোনো সন্দেহ আপনাকে ভাঙতে না পারে। কারণ বাস্তবতা হলো, মানুষ আগে নিজের মনে হারে, তারপর জীবনে হারে। আর যে মানুষ নিজের মনে জিতে যায়, তাকে বাস্তবে হারানো খুব কঠিন হয়ে যায়। জীবনের শুরুতে কেউ শক্তিশালী হয়ে জন্মায় না, কেউ আত্মবিশ্বাস নিয়ে পৃথিবীতে আসে না। মানুষ নিজেই নিজেকে তৈরি করে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে, প্রতিদিনের ছোট ছোট লড়াই দিয়ে। একজন মানুষ ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ করে তোলে। তাই শুরুতে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক, কারণ ব্যর্থতা ছাড়া সাফল্যতার মূল্য বোঝা যায় না। আপনি যখন নতুন কিছু শুরু করবেন, তখন মানুষ আপনাকে বুঝবে না। মানুষ হাসবে, মানুষ সন্দেহ করবে, মানুষ বলবে এটা আপনার দ্বারা হবে না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যত বড় সাফল্যতার গল্প আছে, তার প্রতিটা শুরু হয়েছে অবিশ্বাস আর উপহাস দিয়ে। যারা আজ ইতিহাস তৈরি করেছে, তারাও একসময় সাধারণ মানুষ ছিল। পার্থক্য শুধু একটাই, তারা থেমে যায়নি, তারা নিজেদের উপর বিশ্বাস রাখা বন্ধ করেনি। আমরা অনেক সময় অন্যের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দিই। আমরা ভাবি, মানুষ যখন বলছে পারবো না, তাহলে হয়তো সত্যিই পারবো না। অথচ সত্যিটা হলো, মানুষ নিজের সীমা জানে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের সীমাকে ভাঙার চেষ্টা করে। আপনি যত বড় স্বপ্ন দেখবেন, তত বড় বাধা আসবে। কিন্তু বাধা মানেই শেষ নয়, বাধা মানেই আপনি সঠিক পথে হাঁটছেন। কারণ সহজ পথে কখনো বড় সাফল্যতা তৈরি হয় না। যারা কঠিন পথ বেছে নেয়, তারাই একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। কেউ যদি আপনাকে অপমান করে, কেউ যদি আপনাকে অবহেলা করে, সেটাকে দুর্বলতা বানাবেন না, সেটাকে শক্তি বানান। মনে মনে বলুন, আমি উত্তর কথায় দেব না, আমি উত্তর দেব আমার অর্জন দিয়ে। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উত্তর হলো নীরব সাফল্যতা। আপনি যখন চুপচাপ নিজের কাজে মন দেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব দেয় না। কিন্তু যেদিন ফলাফল সামনে আসে, সেদিন একই মানুষ আপনার পাশে দাঁড়াতে চায়। তাই নিজের কাজকে এতটাই শক্ত করুন যেন একদিন আপনার নাম শুনলেই মানুষ সম্মান করে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কিছু হয়ে দেখাচ্ছেন না, ততক্ষণ পৃথিবী আপনাকে পরীক্ষা নেবে। কিন্তু যেদিন আপনি নিজের অবস্থান তৈরি করবেন, সেদিন পৃথিবী আপনাকে অনুসরণ করবে। অনেকেই শুরুতে একা থাকে, কারণ বড় স্বপ্নের পথ সবসময় ভিড়হীন হয়। শুরুতে কেউ সঙ্গ দেয় না, কেউ প্রশংসা করে না, বরং নেগেটিভ কথা শুনতে হয়, সমালোচনা শুনতে হয়। কিন্তু যারা একা চলতে শেখে, তারাই একদিন ভিড়ের নেতৃত্ব দেয়। যারা শুরুতে একা হাঁটে, সময়ের সাথে সাথে তাদের পিছনেই হাজার মানুষ হাঁটে। তাই একা হওয়াকে ভয় পাবেন না, কারণ একা চলার মধ্যেই নিজের আসল শক্তি খুঁজে পাওয়া যায়। আপনি যত কষ্টের মধ্য দিয়ে যাবেন, তত শক্তিশালী হয়ে উঠবেন। কারণ চাপ না থাকলে হীরা তৈরি হয় না, সংগ্রাম না থাকলে মানুষ বড় হয় না। মনে রাখবেন, সফলতা মানে শুধু টাকা নয়, সফলতা মানে নিজের পরিবারকে গর্বিত করা, সফলতা মানে নিজের আত্মসম্মান ফিরে পাওয়া, সফলতা মানে এমন জায়গায় পৌঁছানো যেখানে আপনি নিজের অতীতকে দেখে বলতে পারবেন, আমি হার মানিনি। অনেক মানুষ জীবনে কিছু করতে পারে না, কারণ তারা শুরুই করে না। তারা ভাবতেই ভয় পায় বড় কিছু করার কথা। আর আপনি যদি আজ ভাবতে পারেন যে আপনাকে এগোতে হবে, আপনাকে কিছু করে দেখাতে হবে, তাহলে বিশ্বাস করুন, আপনি ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। কারণ ইচ্ছাশক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি। আপনার ভেতরের কারণ খুঁজে বের করুন। কেন আপনি সফল হতে চান? পরিবারের জন্য, নিজের সম্মানের জন্য, নিজের স্বপ্নের জন্য, অথবা সেই অপমানের উত্তর দেওয়ার জন্য যেটা আপনাকে একদিন কষ্ট দিয়েছিল? সেই কারণটাকেই শক্তিতে পরিণত করুন। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন কেন শুরু করেছিলেন। কারণ দীর্ঘ পথ চলতে গেলে শক্তিশালী উদ্দেশ্য দরকার। যারা সফল হয়েছে, তাদের মধ্যে একটি সাধারণ গুণ আছে। তারা যেটা ভাবে সেটা বাস্তবে রূপ দেওয়া পর্যন্ত থামে না। তারা ক্লান্ত হয় কিন্তু হাল ছাড়ে না। তারা ব্যর্থ হয় কিন্তু থেমে যায় না। তারা অপেক্ষা করে কিন্তু স্বপ্ন বদলায় না।
তাই আপনিও নিজেকে সেই মানুষদের দলে নিয়ে যান যারা সিদ্ধান্ত বদলায় না, পৃথিবীর ভয়ে নিজের পথ পরিবর্তন করে না। সফল মানুষরা নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয়, আর সাধারণ মানুষ পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। আপনি কোনটা হবেন সেটা আজ আপনাকেই ঠিক করতে হবে। তাই এখনই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। অজুহাত দেওয়া বন্ধ করুন, সময় নষ্ট করা বন্ধ করুন, নিজের ভবিষ্যতের জন্য কাজ শুরু করুন, নীরবে পরিশ্রম করুন, নিজের উন্নতির দিকে মন দিন। একদিন এমন সময় আসবে যেদিন আপনার গল্প মানুষ উদাহরণ হিসেবে বলবে। যারা আপনাকে অবহেলা করেছিল তারাও আপনার সফলতা নিয়ে কথা বলবে। যারা আপনাকে বিশ্বাস করেনি তারাও আপনার পাশে দাঁড়াতে চাইবে। কারণ সফলতা এমন এক শক্তি যা সব সন্দেহকে নীরব করে দেয়। তাই থেমে যাবেন না, যত ধীরেই এগোন না কেন এগিয়ে যান। কারণ ধীরে চলা মানুষও একদিন গন্তব্যে পৌঁছে যায়, যদি সে থেমে না যায়। মনে রাখবেন, মানুষের পরিশ্রম কখনো তাকে ধোঁকা দেয় না। মানুষ হয় সফল হয়, না হয় অভিজ্ঞতা অর্জন করে, আর এই অভিজ্ঞতাই একদিন তাকে অপ্রতিরোধ্য করে তোলে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, নীরবে লড়াই চালিয়ে যান। কারণ আপনার আজকের সংগ্রামই আগামী দিনের সফলতার গল্প লিখছে। আর সেই গল্পের নায়ক আপনি নিজেই হবেন, যদি আজ আপনি হার না মানেন।